এইগুলো হচ্ছে হট হুইলস সিলভার সিরিজের ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসের 25th অ্যানিভার্সারির তিনটি গাড়ি যেগুলো বর্তমানে খুব বেশি ট্রেন্ডিং এ আছে। এন্ড কিছুদিন আগে আমি এগুলো আমার পার্সোনাল কালেকশনের মধ্যে অ্যাড করেছিলাম কজ এইখানে আছে আমাদের সকলেরই ফেভারিট টয়োটা সুপ্রা, যেগুলোকে কিনা আমি এখন একটা একটা করে আনবক্স করবো। সো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আই হোপ আপনারা ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। এন্ড হ্যাঁ, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, কজ আমাদের এই চ্যানেলটিতে 10K সাবস্ক্রাইবার হওয়ার পরে আমরা একটি বড় সড়ো গিভঅ্যাওয়ে করব, যেখানে পার্টিসিপেট করতে হলে অবশ্যই আপনাদের থেকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে। তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস গো টু আনবক্স দিস। पुरानी यादें ताजा करेंगे जब शो बनाने वाले चूतिया थे और हम भी। तो आओ यार शुरू करते हैं बिना किसी डेडिकेशन के। অলরাইট এভরিবডি, সো সর্বপ্রথম আমরা যে গাড়িটি আনবক্স করতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের 1995 মিটসুবিশি এক্লিপস। এন্ড এটা কিন্তু আমাদের ফাস্ট এন্ড ফিউরিয়াস এর 25th অ্যানিভার্সারি এর হট হুইলস সিলভার সিরিজের গাড়ি। সো এটাকে আনবক্স করার জন্য অবশ্যই আমরা নেল পলিশ রিমুভার ইউজ করব। এন্ড এর আগে আমি আপনাদেরকে জানিয়ে রাখি এই সিরিজে টোটাল কয়টি গাড়ি আছে। সো আপনারা যদি এই বক্সটির পিছনে লক্ষ্য করেন তাহলে দেখবেন এখানে কিন্তু এই সিরিজের টোটাল 5টি গাড়ি আছে, যেখানের মধ্যে আমাদের থেকে আছে 1995 মিটসুবিশি এক্লিপস, 1995 মাজদা RX-7 এবং টয়োটা সুপ্রা। আর ওপরে যে দুইটি গাড়ি আছে সেই দুইটি গাড়ি আমি কালেক্ট করতে পারি নাই জাস্ট মানি প্রবলেমের কারণে। তো যাই হোক, যে তিনটা কালেক্ট করতে পারছে সেগুলোর জন্য আলহামদুলিল্লাহ। এন্ড ভাই, হট হুইলস সিলভার সিরিজের যে প্যাক গুলো আছে ওগুলো আনবক্স করতে কিন্তু খবর হয়ে যায়, কজ এগুলোর পিছনে যে ইয়াড আছে না, কাগজটা আছে সেটা কিন্তু অনেক মোটা হয়, যার কারণে এগুলো নেল পলিশ রিমুভার দিয়ে অত ভালো করে রিমুভ হয় না, আমি যতটুকু দেখছি আর কি এ পর্যন্ত। সো এগুলো আমরা আস্তে আস্তে লাগাতে থাকি। এন্ড এটা ভিজতে কিন্তু ভাই আমার অর্ধেক নেল পলিশ রিমুভার কিন্তু নিচেই পড়ে যাচ্ছে, ঠিক আছে ভাই। এটারে আনবক্স করতে করতে আমার নিজেরই ঘাম ছুটে যাচ্ছে। একে তো ফ্যান অফ, উপর দিয়ে না আছে কোনো এসি, এর উপর দিয়ে চলতেছে 4টা বাল্ব। তাহলে বুঝেন আমার রুমে কতটুকু গরম পড়তেছে। এন্ড উপর দিয়ে এই গরমের মধ্যে ভিডিও বানাতে বানাতে আমি নিজে অসুস্থ, বাট কি করতে হবে, ভিডিও বানাইতে হবে। আমার ভয়েস শুনে হয়তো বুঝতেছেন আমার গলার অবস্থা কি 12টা বেজে আছে। তো যাই হোক, আপনারা একটু কম্প্রোমাইজ করে নেবেন, অনেক টাইট করে লাগানো আছে এটা ভাই, বেরিয়ে হচ্ছে না বলতে গেলে। আবে বাহ নিকাল গয়া। তো ও ভাই, আমার ফার্স্ট ড্রিম কিন্তু এইখানে কমপ্লিট হয়ে গেছে, কজ আমার থেকে ফার্স্ট অ্যান্ড ফিউরিয়াস এর যে মিটসুবিশি এক্লিপসটা ছিল ওইটা কিন্তু কালেক্ট হয়ে গেছে। এন্ড এটার বডির ডিজাইনটা দেখেন ভাই, আমি অনেকদিন ধরে চাচ্ছিলাম এটা কালেক্ট করার জন্য, বাট কোনো দিকেই পাচ্ছিলাম না। এন্ড শেষ পর্যন্ত এটা আমি আমাদের চট্টগ্রাম জামালখান এলাকার একটি শপ থেকে পেয়ে যাই, যেটা নাম হচ্ছে চায়না কমোডিটি সিটি। আপনারা ওইখানে গেলে এখান থেকে এটা কালেক্ট করতে পারবেন, যতটুকু আমার এখনো আইডিয়া আছে আমি এখান থেকে এই নিয়েছি। মানে আমি হট হুইলস তেমন বেশি এখন কালেক্ট করি না, কিন্তু ওগুলো ডিটেলিং এর কারণে যে প্রাইস দিয়ে আমি এগুলো কিনে ওরকম ডিটেলিং পাই না। বাট সিলভার সিরিজের ক্ষেত্রে সেই জিনিসটা কিন্তু একটু আলাদা। লাইক সিলভার সিরিজের যদি আমরা ডিটেলিং এর কথা বলি তাহলে এখানে দেখেন হেডলাইটের কি সুন্দর একটা ডিটেলিং দেওয়া আছে, তারপর আমাদের বডির মধ্যে কি সুন্দর একটা ডিজাইন করা আছে, ইভেন কি টেইল লাইট পর্যন্ত এটা দেওয়া আছে এখানে রেড করে। মিটসুবিশি এর যে লোগোটা আছে সেটাও কিন্তু এখানে পিছনে দেওয়া আছে। এন্ড এখানে কিন্তু আপনারা নাম্বার প্লেটও দেখতে পারবেন, দেখতেছেন অনেক সুন্দর করে একটা নাম্বার প্লেট ডিজাইন। স্পয়লারটা কিন্তু ব্ল্যাক কালার দেওয়াই গাড়ির সাথে অনেক বেশি মানাইছে। উপরেও কিন্তু এটার অনেক সুন্দর ডিজাইন আপনারা দেখতে পারবেন। এন্ড এখানে ভাই হুডের উপরে এটার আমি জানি না ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসে এইরকম ভাবে ইউজ করা হয়েছে কিনা, এটার এখানে যে কার্বন টেক্সচারটা দেওয়া আছে না ওইটার উপরে দেখেন, মানে হুডটার উপরে আর কি, সামনের ফ্রন্টে যে বনেটটা আছে ওইটার উপরে দেখেন একটু হয়ে আছে উপর দিয়ে, মানে কেকটা উঠে আছে ওইরকম লাগতেছে। বাট এটা রিয়েলি এরকমই, কজ এখানে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা কোনো ইস্যু না অথবা সমস্যা আছে ওইরকম না। যদি আপনারা এই কার্ডটা দেখেন, কার্ডের মধ্যে দেখবেন এইখানেও কিন্তু সেম জিনিসটা করা আছে হেডলাইটের উপরে। বাকি গাড়িটির হুইলস যেগুলো আছে হুইলস গুলো কিন্তু আমাদের নর্মাল প্লাস্টিকের হুইলসই বলতে গেলে। এন্ড এখানে কিন্তু এগুলো দেখলে এমনি রাবার টায়ার মনে হয়, বাট এগুলো রাবার টায়ার না, এগুলো নর্মালি প্লাস্টিকের হুইলসই। ওকে, তো আমরা গাড়িটাকে এখানে সাইড করে রেখে দিই। এরপর আমরা যে গাড়িটা আনবক্স করতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের মাজদা RX-7। এন্ড মাজদা RX-7 এর এই গাড়িটি কিন্তু আমি অনেকদিন ধরে চাচ্ছিলাম আমার কালেকশনে অ্যাড করার জন্য, বাট কোথাও খুঁজে পাচ্ছিলাম না। এন্ড ফাইনালি সেটাও কিন্তু আমার হাতে। সো এটাকেও এখন আমরা আনবক্স করবো, ঠিক আছে। কার্ডটা কিন্তু কিছুটা দেখতে এইরকম, আর কার্ডগুলো কিন্তু অনেক সুন্দরই করছে ভাই, দেখতে অনেক অ্যাট্রাকটিভ লাগে। এবার আমরা এটাকেও অনেক সুন্দরভাবে আনবক্স করতে হবে। আমরা পিছনে কি করবো, জাস্ট নেল পলিশ রিমুভার গুলো ড্রপ করে দিই। ভাই সিরিয়াসলি কান টাইনা ফেলতেছে আমি আর জীবনও হট হুইলস সিলভার সিরিজের কোনো গাড়ি কোনো ভিডিওতে আনবক্স করবো না। এন্ড সরি,
তখন একটু বেশি অসুস্থতার কারণে আমার থেকে সেই ভিডিওটি সেখানেই অফ করে দিতে হয়। পরবর্তীতে যখন আমি একটু সুস্থতা বোধ করি তখন কিন্তু আমি আমার সবগুলা গাড়িকে সেখান থেকে আনবক্স করে ফেলি। অ্যান্ড আনবক্স করার পর আমি কিন্তু এই গাড়িগুলোর মধ্যে অনেক খারাপ কিছু নোটিস করি। লাইক আপনি যদি এক্লিপসের এই গাড়িটি দেখেন তাহলে এটার মধ্যে দেখবেন যে এটার যে সামনের চাকাগুলো আছে অথবা পিছনের চাকাগুলো আছে সেগুলো কিন্তু এক সাইডে বেরিয়ে থাকে। হট হুইলসের তেমন বেশি কোনো গাড়ি নেই যেটার মধ্যে এই জিনিসটা ফেস করছি আমি, বাট এই গাড়িটার মধ্যে হুইলস গুলো যেভাবে বেরিয়ে আছে সেটার জন্য কিন্তু এই গাড়িটার সৌন্দর্য টোটালি হারাই গেছে। অ্যান্ড এগুলো কিন্তু পরবর্তীতে আমি ঠিক করতে পারবো, বাট যে প্রাইসে আমি এগুলো কিনছি সেই প্রাইসে কিন্তু আমার থেকে জিনিসটি টোটালি ভালো লাগে নাই। ইভেন কি আমি যদি গাড়ির উইন্ডশিল্ডের কথাও বলি সেখানেও কিন্তু অনেক বেশি স্ক্র্যাচ ছিল। অ্যান্ড ইনটেক একটা ফ্যাক্টরি সিল্ড আইটেমের মধ্যে এতগুলো স্ক্র্যাচ আশাই করা যায় না। তো যাই হোক, এবার আমরা যদি মাজদা RX-7 এর কথা বলি তাহলে আমার কাছে ভাই একেবারে ফ্রেশ হিসেবে এই মাজদা RX-7টি আসছে। হেডলাইট থেকে শুরু করে একেবারে টেল লাইট পর্যন্ত অনেক সুন্দর করে ডিটেলিং করা ছিল। ইভেন কি এটির বডি এর যে ডিজাইন দিয়ে আছে সেটা অনেক নিখুঁত ভাবে করা হয়েছে। বাকি হুইলস কিন্তু ঠিকঠাকই আছে, কারণ কি আমাদের মিটসুবিশি এর যে হুইলস গুলো দেখছি আমরা যেভাবে বেরিয়ে আসছিল এগুলো কিন্তু সেভাবে বেরিয়ে থাকেনি। তো বাকি থাকতেছে এখন শুধু সুপ্রাই, যার মধ্যে আমরা সেম প্রবলেম দেখতেছি যে হুইলস গুলো কিন্তু বডি এর থেকে অনেক বেশি বেরিয়ে আছে। সেই ক্ষেত্রে আমরা যদি আমাদের ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস এর রিয়েল সুপ্রাই এর কথা বলি সেটার কিন্তু হুইলস গুলো একেবারে পারফেক্ট আছে, বডি এর সাথে ম্যাচ করে দেওয়া আছে। বাট আমাদের যে নতুন সিলভার সিরিজের এডিশনটা আছে সেটা কিন্তু ভাই আমার থেকে টোটালি ভালো লাগে না। এন্ড সমস্যা যে এইখানে শেষ সেটা নয়, গাড়িটির মধ্যে আগে থেকে এটার বনেটের উপরে অনেক বেশি স্ক্র্যাচ করা ছিল। ক্যামেরাতে আই গেস বোঝা যাচ্ছে না ঠিক করে, বাট সামনাসামনি দেখলে অনেক বেশি স্ক্র্যাচ দেখা যায়। আবার এটার উইন্ডশিল্ডের মধ্যেও ভাই স্ক্র্যাচ আছে। তো সবশেষে একটি কথা হলো যে এই টয়োটা সুপ্রা এবং মিটসুবিশি এক্লিপস কিন্তু টোটালি আমাকে আনস্যাটিসফাইড করে দিছে। হ্যাঁ, চিপ বাজেটের মধ্যে এগুলো লাইসেন্স গাড়ি হওয়ার সত্ত্বে এগুলোতে মোটামুটি ভালোই কিন্তু ডিজাইন করা হয়েছে। বাট আপনারা যদি এখন বলেন যে হাই বাজেটের মধ্যে কিন্তু আরো অনেক ভালো গাড়িও পাওয়া যায়, সো হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্যাট?